আপনার ঈদের বাজেট কত? ভাই আমি গরিব মানুষ কিন্তু সুগার মাম্মি আছে। আমার আম্মু আমার যা ভালো লাগে তাই কিনা দেয়। কি পরিমাণ বাজেট আছে? নিয়ে আসছি 5,000 টাকা নিয়ে আসছি, দেখি সবার জন্য। এই যে যেমন বললেন 5,000 টাকা, কেউ আবার বলে লাখ টাকা। তো এই যে বিষয়টা, এই যে সামান্য টাকা পাওয়া যাবে, তাদের ইনকাম ভালো। ঈদের বাজেট কত? কত টাকার কেনাকাটা করতেছে? বর্তমানে এই প্রশ্নগুলো মিডিয়ার একটা ট্রেন্ডে আছে। আমার আর আপনার একটা পাঞ্জাবের টাকা দিয়ে একটা মানুষের 1 মাসের বাজার খরচ হয়ে যায়, তার ফ্যামিলি চলে। এরকম অনেক মানুষ, আপনার একই দেশে বসবাস করি, আমরা দোকানে গিয়ে 1 লাখ টাকা 2 লাখ টাকা এর বেশি অনেকে বাজেট নিয়ে ঈদে শপিং করতেছি। অনেক মানুষ আছে যে বাজারে যায়, একটা দোকানে যায়, তার ছেলে মেয়ের জন্য একটা কিছু কেনার আক্ষেপ তার ভিতরে আছে, সে চায় তার ছেলে মেয়েকে একটা দামি জিনিস দিতে, সে বাজারে যায়, একটা জিনিসের দাম জিজ্ঞেস করে, যখন আকাশচুম্বী একটা দাম শুনে তখন চুপচাপ আবার চলে আসে। এই যে একটা চাপা কষ্ট একটা মানুষের ভিতরে একটা চাপা কষ্ট আছে, এই কষ্টটা নিজের ভিতরে যখন লালন করতে পারবেন, তখন আরেকজনকে না প্রশ্ন করতে পারবেন না যে আপনার বাজেট কত, আপনার বাজেট 5,000 টাকা। হ্যাঁ, অনেকেই বলতেছে 1 লাখ টাকা 2 লাখ টাকা, এই প্রশ্নটা তার সাথে আপনি করতে পারতেন না রে ভাই। আপনি বসুন্ধরা যান, যমুনা ফিউচার পার্ক যান, অনেক বড় বড় বাল্লাম বাওলা লোক আছে, ওদের সামনে ক্যামেরা ধরেন, আপনি টিআরপি পাবেন, আপনি ভালো ভিউ পাবেন, ওরা বলবে ও আমার আম্মু তো আমাকে 5 লাখ টাকা দিয়েছে আজকে এটা কেনার জন্য, আমি 20,000 টাকা 30,000 টাকা দিয়ে শপিং করি, পাঞ্জাবি কিনি। ঠিক আছে, ওদেরটা আপনি ভাইরাল করেন। আপনি কেন এই নিউজ করেন না যে এই জায়গায় এই নিপীড়ন গুলো মানুষ আছে, আপনারা সাহায্যের হাত বাড়ান, ওদেরকে ঈদের আনন্দটা ভাগাভাগি করার সুযোগ করে দেন। নতুন কাপড় কিনেই শুধু ঈদের আনন্দ না, যে লোকটা নতুন কাপড় কেনার সামর্থ্য রাখে না, তার কি ঈদের আনন্দ নাই? সে দায়িত্ব কি আপনি নিবেন? সেটা নিচ্ছেন না কেন? আপনি 50,000 60,000 1 লাখ টাকা বেতন পান, রিপোর্টার, মিডিয়াতে কাজ করেন, জীবনে 500 টাকা বের করে ওর হাতে দিয়েন। যে লোকটার মিডিয়াতে জাস্ট ভিডিও দেখলেন যে একটা মহিলা কান্না করে দিতেছে, ওর হাতে 5,000 টাকা আরো ঢুকাই দিতেন যে ভাই আমার ভুল হয়েছে, আপনার এই প্রশ্ন করেন, আপনার কষ্টে আমি দুঃখ পাইছি, আসেন ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিয়ে, আজকে আমার বেতন থেকে আপনার 5,000 টাকা আপনার দিয়ে দিলাম। এরপরে এই নিউজটা আপনি ভাইরাল করেন, ইন্সপিরেশন কিছু করেন, বাইনচোদ ইন্সপিরেশন কিছু করেন। ঠিক আছে, গালি হয়ে পড়ে অটোমেটিক আপনাদের এসব অপকর্ম দেখলে। আপনি মিডিয়া আজকে শুরু করেন, এখন বলবেন যে আপনি করেন না কেন, আমিও তো ক্যামেরা নিয়ে সামনে গিয়া ভিডিও চুদাই না মানুষের সামনে গিয়া। ঠিক আছে, আপনি শুরু করেন আপনার পকেট থেকে 5,000 10,000 টাকা দিয়া, তারপর আমার মতো যারা আছি ভিডিও বানাই আপনাদের রিয়াকশন দেওয়ার জন্য, আমরাও চেষ্টা করব 5 10 টাকা 20 টাকা, তৃণমূল পর্যায়ে থেকে শুরু হবে সমাজের প্রত্যেকটা স্তরে। এটা হচ্ছে ইন্সপিরেশন। বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে 5 10টা মানুষ বসে আছে টাকা নিয়ে, যাদের বাজেট কম, তাদের অ্যানালাইসিস করে তাদের ঈদ সালামি হিসাবে হইলো তাদের পকেটে 2-3 হাজার করে টাকা ঢুকাই দিতেছে। জাস্ট চিন্তা করেন এই জিনিসটা কিরকম লাগে, ঈদের আনন্দটা কোন দিকে যায়, মুসলমান জাতি হিসেবে আমাদেরকে কোন জায়গায় উঠা যায়। আর আপনারা এসব পিছনে পড়ে থাকেন যে মানুষের যে চাপা কষ্ট, মানুষের যে দুর্বল জায়গাগুলো, এগুলো আপনারা আঘাত করেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। আর আমরা বাঙালি বাইঞ্চোত এগুলো দেখে আনন্দ উল্লাস করি। অনেকে 5 লাখ টাকা পকেটে ঢুকায়, খুঁজি ওই মিডিয়া রিপোর্টার গুলো কই, আমার সামনে একটা ধনলা মাইক নিয়ে বসে থাকবো, আপনারা জিজ্ঞেস করবো আপনার বাজেট কত, তখন আমি খুব বুক ফুলে আমার সুগার মাম্মি সুগার ড্যাডি আছে, এই বালা আছে ওই বালা আছে, আমার বাবা এটা, ও নাইস, আমার এত টাকা। ঠিক আছে, তোদের জন্য ঈদই না। ঠিক আছে, আর কি বলবো, ভালো থাকেন, মানুষ হন, মানুষের মতো বাঁচতে শিখেন। ঠিক আছে, এই যে আত্মায় শান্তি পাবেন। শো অফের জিন্দিগি শো অফ পর্যন্তই শেষ, তারপরে শান্তি পাওয়া যায় না। শো অফ বাদ দেন, শো অফ করা বাদ দেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।